আমার পরের সকালটা আজকে একটু সকাল সকালই হয়েছে। কোমরে হাত দিয়ে এক হাত একবারে পিলারে ঠেকিয়ে আমাকে বলছে কি মাছ নিবা আসো। তো চলো দেখা যাক কি মাছ, রিঠে মাছ। আমার বাবা না কয়েকদিন ধরেই রিঠে মাছের কথা খুব বলছে, কিন্তু আমি না রিঠে মাছটা অনেক কদিন ধরেই খেতে পারছি না। তোমরা ব্লগে দেখো যে আমি রিঠে মাছটা অন্তত নেই না। তো যাই হোক, মা বলছিল সকালবেলা বৌমা কিছু ছোট মাছ ফেলে নিও। তো সেই কারণে ছোট মাছ বলতে খয়রা মাছ ছাড়া অন্য কিছু পাবো না। তো আমি 500 খয়রা নিয়ে নিয়েছি 40 টাকা দিয়ে। এটা আমার সিস্টেম হয়ে গেছে বলো। কোনো জিনিস নেওয়ার পর দামটা তোমাদের সাথে শেয়ার না করলে কেমন একটা লাগে। তোমরা অনেকে বলো যে সাথী তুমি মাছ কিন্তু সস্তায় কেনো, তো তোমাদের ওখানে এই মাছগুলোর কত দাম একটু কমেন্টে জানিও তো। তাহলে আমার অনুমান থাকবে যে আমি সঠিক দামেই কিনলাম নাকি ঠকে গেলাম নাকি জিতে গেলাম। ঠকে গেলে তো আমার মানে কি বলবো, মাছ খেয়ে হজম হবে না, আর জিতলে কিন্তু আমি ভীষণ খুশি হব। কর্তা ঝাল সুজি খুব পছন্দ করে, ভাবছি কয়েকদিন ধরেই বানাবো। সময় থাকছে তো মনে থাকছে না, আর মনে থাকছে তো সময় থাকছে না। তো আজকে আমি ঠিক করেছি সকালবেলা ঝাল সুজি বানাবো সবার জন্য। মাছ কটা রেখে দিই, ঘর ঝাড় দেবো, ওই সুজিটা বানাবো। তারপরে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, বিছানার চাদর অনেকগুলো, সেগুলো কেচে তারপর এটাই হাত দেবো। কি অবস্থা বলো দেখি, আমি শুধু বারবার তাকাচ্ছি এই চপটার দিকে। এটা কি সম্ভব? আমি এর পরের দিন এক কাজ করব, একটা চপ ইচ্ছা করে রেখে দেবো, দিয়ে তারপরে দেখবো তো পরের দিন সকালবেলা এরকম হয় কিনা। যিনি সকালবেলায় বললো কাঁচা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কা অপেক্ষায় বসছিলাম, এখনই আবার কাঁচা লঙ্কাটা নিয়ে আসলাম। কাঁচা লঙ্কা ছাড়া ওই যেটা বানাচ্ছে সেটা বলছে আমি যত যাই হয়ে যাক তোমার এই ঝাল সুজি আর খাবো না। তার যখন লঙ্কা এনেছে আর 4টি লঙ্কা দিই। আরো তো মানে কি তো অসম্ভব লঙ্কা দিয়েছ না? লঙ্কা না অনেকটা হবে তো, 2 প্যাকেট সুজি না। এই ঝাল সুজিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, কারণ অনেক আগে মা বানিয়ে খাওয়াতো। মানে তখন স্কুলে পড়তাম, ছুটি থাকতো রবিবারের সকালে বেশিরভাগ এটা বানাতো। আর এটা বানাতে তো বেশি খরচ হয় না, শুধুমাত্র একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য আদা, সাদা তেল। আর এখানে আমি 2 প্যাকেট সুজি দিয়ে করেছি, মানে 20 টাকার সুজি, 2টো মাঝারি আলু, 2টো মাঝারি পেঁয়াজ, আর ওই তো কাঁচা লঙ্কা দেখতেই পেলে, আর সাদা তেল। এছাড়া আর কিচ্ছু লাগে না, একটু নুন, চিনি, হালকা হলুদ, ব্যাস। এতেই দেখো যা হয়েছে, আমাদের বাড়ির সবার কিন্তু সকালের খাবারটা হয়ে যাবে। সকালের ঝাল সুজি খেয়ে গায়ে শক্তি বাড়িয়ে একদম দেখেছো লঙ্কার ঝালের মতো তেজ নিয়ে কাজ শুরু করে দিয়েছি। জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম, বিশেষ করে বিছানার চাদর, তো ভিজিয়ে রেখে তারপর সকালের খাবার বানিয়েছি। ভিজেছে, ভিজলে ভালো পরিষ্কার হয়, তো ওই জন্য এখন কেচে নিচ্ছি। কালকের আনা কাঁচা আম আজকে রান্না করব। কাঁচা আম মানেই আমি মুসুরির ডাল বানাই। আমের টকটা ঠিক আমি অতটা পছন্দ করি না, ঝোল টক, ডাল দিয়েই ভালো লাগে। তো ওই জন্য 3টে আম নিয়ে যাচ্ছি, তবে 3টে আম দিলে আর ডালটা খাওয়া যাবে না, অতিরিক্ত টক হয়ে যাবে। এখান থেকে আমি 2টো আম দেব। একটু আগে দেখলে তোমরা কাঁচা আম, আর এখন দেখেছো কড়াই থেকে গামলায় আম ডাল ঢালা হয়ে গেল। মুসুরির ডাল দিয়ে খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আম ডালের। আর পাশেই রয়েছে বাটিতে মাছ চচ্চড়ি। আজকে মাছে আর আলু টালু কিছু দিইনি, শুধুই বানিয়েছি। আর এইদিকে ভাত হচ্ছে। দুজনাই রেডি হয়ে গেছি, দুজনাই রান্না বান্না করে কাজটা তাড়াতাড়ি এগিয়ে নিয়েছি, এটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা রিপোর্ট বানিয়ে নিয়েছো? কি জানি, প্রেসক্রিপশন তো আছে, 3টে রিপোর্ট এর মধ্যে আছে তো। হ্যাঁ সব আছে। চলো, যদি না থাকে তখন দেখবো। অনেকদিন আগে একবার ডাক্তার দেখাতে গিয়ে প্রেসক্রিপশন নিতে ভুলে গেছিলাম। অনেকদিন আগে ডাক্তারের কাছে গিয়েছি, পকেটে টাকা নিয়ে যায়নি, ভুলে গেছিলাম, কিন্তু আবার বাড়িতে এসে টাকা নিয়ে গেছি। খুব ভালো কথা, এর জন্য তোমাকে পুরস্কার দেওয়া হবে। 11:30 বাজে, 12টার মধ্যে গেলেই হবে। ডাক্তার দেখিয়ে এসেই আরেক জায়গায় যাওয়ার আছে, কিচ্ছু শুট নিতে পারিনি, একদম তাড়াহুড়ো করে স্নান করে রেডি হয়ে নিয়েছি, কাছে পিঠেই যাবো। আর মায়ের খাওয়া হয়ে গেছে, মা শুয়ে রয়েছে। হ্যাঁ না, ওরও নিমন্ত্রণ আছে আলাদা জায়গায়, আমার নিমন্ত্রণ আছে আলাদা জায়গায়। ও আমাকে আর সৈনিকে নামিয়ে দিয়ে আসবে, তারপরে ও পরে খাবে। দেখো বেলা প্রায় 2টো বেজে গেছে, পুরো 2টো বাজে। তো যাই চটপট করে খেয়ে আসি। আর আমি তো আজকে টক ডাল বানিয়েছি। মা ভালো হয়েছিল টক ডালটা? হ্যাঁ ভালো হয়েছে। আর আমি ডাক্তার দেখিয়ে এসেছি, একটু সমস্যা হয়েছে শরীরে, যার জন্য এই মাঝে মাঝে শরীর খারাপ হয়। পরে বলবো, আগে খেয়ে দিয়ে আসি, খেয়ে পেট মাথা ঠান্ডা করে নিই। এখন ওর ইচ্ছা হয়েছে, ওর বন্ধুরা সব এই জিনিসটা কিনেছে গরমের জন্য। কেমন আমাকে কদিন ধরেই বলছে আমি না কিনবো। দিয়ে আজকে ওই যে শাড়িটা পরে আমি নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, ওই শাড়িটা নিলাম নিজের জন্য। দাঁড়া আমার ঘরটা খেয়ে নি। হ্যাঁ, ওই যে শাড়িটা পরে গেছিলাম ওই শাড়িটা নিয়েছি, আর আরেকটা শাড়ি নিয়ে গেছিলাম গিফটের জন্য। আর দোকানে বিক্রি হচ্ছিল এটা, ও এখন এটা গামছার বদলে এটা ইউজ করবে।
সাদা জিনিস, গরম কম লাগবে। ওর বন্ধুরা পাড়ায় অনেকজনা দেখছি এইগুলো নিচ্ছে, অবশ্যই নিচ্ছে, না হলে দোকানে কেন বিক্রি হবে, তাই না বলো? তো দেখি, নাও গামছা আজকে থেকে ক্যান্সেল, গরমে এখন এটা তাপ লাগবে না গায়ে। দ্বারা ওই স্টিকারটা ছিল পরাদিনের জন্য, নাও, নরম আছে খুব। এটা কি? এটা সাদা কাপড়ের টুকরো। কাপড় এর থেকে তো ওইবারে ধুতি ছিল, বললে আমি এরকম ভাবে কেটে দিতাম। এটা ওই যখন গাড়ি চালানো হবে তখন মাথা দিয়ে নাক দিয়ে বেঁধে, তাহলে রোদটা মানে গায়ে লাগবে না। গামছার কাজ সাদা জিনিস তো তাপ শোষণ কম করে, একটু ঠান্ডা থাকে, তাহলে গায়ে একটু চুন মেখে দিলে কেমন হবে? ওটা সব থেকে বেটার। আর আমি খাওয়া দাওয়া করে এসে শুয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করে আসার পর আমি আর মানে ব্লগ করিনি, তো ভাবছিলাম যে ব্লগটা করব। ওই সিস্টেমটা দেখো, এরকম ভাবে গামছা বাঁধে, জানো এক এক সময় কি বিকেল লাগে দেখতে। বলে কি এরকম ভাবে যখনই মাথায় বাঁধি বিশাল একটা জোশ চলে আসে আমার, মনে হয় কি অনেক কিছু মনের মধ্যে ভাব উতলে আসে, ভালো মন্দ। এটা কপালে বাঁধলে কি খুব ভাল লাগে, একদম মনে হয় যেন মাঠে কাজ করছি। আমি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, এই কিছুক্ষণ হলো, যে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে বলতে ও গেল সেই বহুত দূরে, ওকে নামিয়ে দিয়ে আসলাম, সেখানে একটা নমন্দ্র বাড়িতে খেয়ে আসলো, আমি একটা নমন্দ্র বাড়িতে খাওয়া দাওয়া। বিআই বাড়ি, ওই হলো বিআই বাড়ি আর বিয়ান বাড়ি একই ব্যাপার। যাই হোক, এখন আমি যাব ওষুধ আনতে। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলায় বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। অনেকের মন্তব্য আমাদের বাড়িতে নাকি প্রচুর হাওয়া। একজনা বিকেলবেলায় বললো তোমাদের বাড়িতে না খুব সুন্দর হাওয়া। বললাম ঠিক আছে, বেশ ভালো, তাহলে তোমরা যখন তখন এসে খেয়ে যেও, কোনো অসুবিধে নেই। হাওয়ায় তো আমার আবার একটু অরুচি আছে। তো যাই হোক, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে আমার কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। তো কি খাবো তাই ভাবছি, কি খাবো, মুড়ি খেতে ইচ্ছে করছে না, দেখি কি খাই, আগে ভাবনা চিন্তা করে নি, তারপরে দেখছি। কাটতে পারবো না, সিস্টেম এটা কম না, লাল, বিশাল লাল, দেখি। হ্যাঁ হ্যাঁ লাল, 5 টাকা বাজি। না আমি বাজি ধরিনি, কারণ লাল হবে। হ্যাঁ কেন? সেভাবে লাল না, যতটা ভেবেছি ততটা না। লাল তো ওই সব লাল নেই। বাজি ধরলে ভালো হতো রে, সেভাবে লাল না, এটা না না, সেভাবে ওইভাবে তো হয়নি, লাল লাল না, তরমুজ আরো টকটকে লাল হয়। বিশ্বাস করো, বলতে গিয়ে আমার এত হাসি পাচ্ছে। এই এমন বড় করে তরমুজ কেটেছে না, এগুলো ধরেই আমরা খেয়েছি, আর ছোট করিনি। খেতে গিয়ে তরমুজের জলে আমার তো বিশেষ করে মুখ, গলা, তারপরে বুকের কাছটা, নাইটিটা পুরোটা ভিজে গেছে। কি হয় এটাই? আরাম লাগবে। আরাম লাগছে? রাজুদা 1 ঘন্টা মেসেজ করলে 60 টাকা 70 টাকা দেয়। এবার এটা দিয়ে ডলে দিলেই হবে। কত টাকা নিল এটা? এটা 110, এটা 200। তোর মামা পারে উদ্ভট জিনিস। হেভি আরাম রাজু। বাপরে, হেভি আরাম লাগছে কিন্তু। এটা কারেন্টে হবে, ব্যাটারিতে হবে, এটা কারেন্টে। আমায় একটু দিয়ে দাও। আচ্ছা এটা বলো তো, যারা ব্লগ করো তাদেরকে এরকমটা হয়? আমার এখন যা হলো, আমি অনেকক্ষণ এখানে কথা বললাম, টিভি সাউন্ড একটু কমিয়ে দে, মিউট করে দাও। খুব হাসি পাচ্ছে না? মানে হাসবে তো, কারণ আমি এতক্ষণ এখানে এত কথা বলে গেলাম, বাইরে গেলাম, বারান্দায়। রাজু, কুকুরটা ঢুকে কোথায় দাঁড়িয়েছিল জানিস? একদম এই গেটের কাছে, মনে হয় নিচ দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যাচ্ছে, আমাকে দেখে আবার চলে গেল। তো যাই হোক, এত কথা বলার পরেও আমি ক্যামেরাটা অন করিনি, অফ করেই বলেছিলাম। তো দেখো, এই যে একটা লকেট ডিজাইনটা দেখো, আমার কাছে তো দারুণ লাগছে। তো একটা কালো কার্ড দিয়ে পরে নিয়েছি। বলে না, আমার যখন যেরকম ইচ্ছা তখন সেরকম। আজকে রাতের জন্য পরলাম, কালকে সকালে আবার খুলে রাখবো। ওই 5 টাকার চিপসের প্যাকেট গোপাল ভাটগুলো পাওয়া যায়, ওর মধ্যে এটা পেয়েছে, তো ওটা আমার গলায় ঝুলে গেছে। আর রাত্রের খাওয়া দাওয়া সবাই চপ মুড়ি খাওয়া হয়েছে, আর সবাই মুভি দেখছিল। আমি এতক্ষণ বারান্দাতে ছিলাম, আমি কথা বলছি বলে সবাই চুপ হয়ে রয়েছে, কারণ আমার কথাটা বন্ধ হলে সবাই এবার মুভি দেখবে। আর এখানে সোহিনীকে মেসেজ করিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।